হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানতে পারবে যে এই আমগুলো কিন্তু আমি সেই মানে প্রথম যেদিন বৃষ্টি হলো সেই দিন কিন্তু কেটে রৌদ্রে দিয়েছিলাম। তো আজকে 2 নম্বর না, মানে আজকে 3 নম্বর দিন। তো মাঝে একদিন চলে গেছে, সেই দিনও কিন্তু বৃষ্টি হয়েছে, মানে গতকাল যে কাল চলে গেল সেই কালটার কথা বলছি। তো সেই বৃষ্টিতে কিন্তু আবার সেই বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে। তার আগে যারা এক শালিক দেখতে পছন্দ করো, মানে বিশ্বাস করো এক শালিকে, তারা এক শালিক দেখে নাও চট জলদি। তো চলো, এই যে আমগুলো দেখতেই পাচ্ছ কেমন একটা হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল যার জন্য রোদ পেয়েছে ঠিকই, কিন্তু সেরকম বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো আজকে কিন্তু এগুলোকে আচার দিতেই হবে, নাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো, চলে এসেছি, দেখতে পাচ্ছ। যেহেতু আচার করতে হবে সেহেতু কিন্তু উনুনেই করছি, তার কারণ জালটা যাতে দিলে, মানে জালটা যাতে বেশি হয় তাহলে ভালো হবে আমাদের। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার তারপরে এবার হলুদ দিয়ে দিতে হবে। তো সব কিছু পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে আজ মানে উনুন জ্বলছে, খড়িতেই কিন্তু রান্না হচ্ছে। গ্যাসে রান্না করলে কিন্তু অনেকটা সময় লাগবে, সেই জন্যই কিন্তু উনুনে রান্না হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে। আর এখন যেহেতু শুরুর দিকে সেহেতু তাপটা একটু বেশিই লাগবে, তো সেই জন্য উনুনে করা হচ্ছে। তো চলো এবার এটাকে সব কিছু পরিমাণ মতন দিয়ে, সব কিছু বলতে লবণ আর হলুদটা পরিমাণ মতন দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ এটা এখন যেহেতু শক্ত রয়েছে, এটাকে একটু নরম করতে হবে। আমটাকে নরম করার পরে তারপরে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে সব মানে গুড় দিতে হবে, মশলার যা আছে সেটা কিন্তু দিতে হবে। তো চলো এটাকে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপরে আসছি, চলো। যতক্ষণ ওদিকে আমটা একটু নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ ওদিকে কিন্তু আমরা মশলাটা করে ফেলতে পারি। তো এর মধ্যে দেখতে পাচ্ছ ধনে রয়েছে, আর মৌরি মানে জিরে মশলা, আর শুকনো লঙ্কা দেওয়া রয়েছে কিন্তু এর মধ্যে। তো চলো এটাকে মিক্সিতে মিক্স করতে হবে, আর এর মধ্যে গুড়টা দিয়ে ভালো করে নড়াচড়া করে নিতে হবে, যাতে গুড়টা ওই আমের সঙ্গে মিশে যায় আর কি। ততক্ষণ অবধি এটাকে ভালো করে জ্বালাতে হবে। তবে হ্যাঁ, এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উনুনের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গুড়টা ধরে যেতে পারে, মানে আচারটা পুড়ে যেতে পারে বা গন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আস্তে ধীরে সুস্থে এটাকে জ্বালাতে হবে, জালটা খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই। তারপরে আস্তে আস্তে গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গুড়টা ভালো করে আমের সঙ্গে মিশে যায়। আর এদিকে কিন্তু মশলাটাও করে নিতে হবে। তোমাদেরকে যা যা মশলা দেখালাম, খুব একটা বেশি কিছু তো লাগে না, তো সেটা দিয়ে কিন্তু মশলাটা করে নিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে তারপরে কিন্তু এর সঙ্গে আমের সঙ্গে মেশাতে হবে। আমার বাড়িতে কিন্তু আমের আচার কমপ্লিট হয়ে গেলো। তোমাদের কার কার বাড়িতে আমের আচার কমপ্লিট হলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন কার কার বাড়িতে হয়নি বা এরকম কেটে রৌদ্রে দিয়ে রেখেছো, সেটা আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে। তো চলো, আস্তে ধীরে সুস্থে কিন্তু এটা হচ্ছে। এটা কিন্তু যতক্ষণ না লাল একটা কালার আসবে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ না পুরো গামাখা গামাখা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে জ্বালাতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জালটা খুব একটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু গুড়টা পুড়ে যাবে আর আচারটা নষ্ট হয়ে যাবে। তো চলো আস্তে ধীরে সুস্থে সব করা যাক। আর এদিকে আমাদের কিন্তু রান্না হয়ে গেছে সকালবেলায়, সেটা দেখতে পাচ্ছ ইঁচড় আর সয়াবিন দিয়ে তরকারি। এটাই রান্না হয়েছে, এঁচড় আর সয়াবিন দিয়ে তরকারি, আর রুটি। তো সকালে কিন্তু এটাই খেতে হবে আজকে, দেখতেই পাচ্ছ। তবে এই তরকারিটা খুব সুন্দর হয়েছে, অলরেডি আমি খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠে আমার খেতে পেয়ে যাই। রুটি আর গিয়ে সয়াবিনের তরকারি, সয়াবিন আর গিয়ে কাঁঠালের তরকারি একসাথেই ছিল, দুটো একসঙ্গে করে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমার যেটা হয়েছিল সেটা ধনের যে ইয়েটা সেটা কিন্তু বেশি হয়ে গেছিলো, মানে ধনে গুঁড়ো বেশি হয়ে গেছিলো। তার জন্য একটু স্মেলটা তো ভালো ছিল, কিন্তু আচারের জন্য একটু বেশি হয়ে গেছিলো, পরিমাণটা বেশি ছিল। একটু কম দিলে হয়তো ভালো হতো। তো চলো, আর ঝালটাল মোটামুটি সব পরিমাণ মতনই ছিল। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটা কিন্তু কিন্তু আচারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে।
এবার কিন্তু এই পুরো মশলাটাই কিন্তু আচারের মধ্যে দিয়ে দেব, কারণ ওদিকে জালটা প্রায় হয়েই এসছে, কারণ গুড়টা আমের গায়ে প্রায় মেখে মেখে এসেছে। তো এবার কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু এটাকে গরম গরম সার্ভ করা যেতেই পারে। তো চলো, এই দেখো পুরো মশলাটা কিন্তু এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাও, ব্যাস তাহলে কিন্তু আমের আচার পুরো রেডি। আর হ্যাঁ, মশলা দেওয়ার পরে কিন্তু আর বেশি জ্বালানো যাবে না, বেশিক্ষণ জ্বালে রাখাও যাবে না। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলা ধরে যেতে পারে। তো চলো আস্তে সুস্তে এটাকে নামানো যাক। আর মেন যে ক্যাপশনটা আমি এখানে লিখেছি যে লাল মুরগির আচার, তোমরাও জানো এটা কখনো সম্ভব নয়, জাস্ট ফানের জন্য এটা দেওয়া হয়েছে নামটা। তো লাস্ট অব্দি যদি তোমরা দেখো ভিডিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই নামটা দিয়েছি। জাস্ট বুঝতেই পারবে, কালারটা এত সুন্দর এসেছিলো। আর দেখতে আমার লেগ পিসের মতনই লাগছে, বড় বড় আমের পিসগুলো, তো সেজন্য মনে হলো তাই নামটা দিলাম। কেউ মাইন্ড বা জাস্ট মজার ছলে নিও, কেউ কিছু করো না, তাহলে ভালো লাগবে। জাস্ট দেখো ভিডিওটা আর ভুলে যাও, এটাই বলবো। তো চলো, ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে, এই দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি একটুখানি মশলা দিয়েই। তো দেখো কালারটা তো সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। ওই যে একটুখানি বললাম যে একটু মশলার পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলেই কিন্তু একটু স্মেলটা একটু মশলার বেশি ছিল, তাছাড়া কিন্তু বাদবাকি মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। তো চলো এটা একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে, কালারটা তো খুব সুন্দর হয়েছেই। তো চলো, তো গাইস দেখতে পাচ্ছ আমার আচার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো অনেক সময় কি হয় না, মানে বাড়িতে বানানো জিনিসগুলো কিন্তু দোকানের থেকে বেশি সুন্দর হয়, তো ওটা ঠিক সেরকমই হয়েছিল। তো এইভাবেই গরম গরম প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে তুমি এখনও 1-2 বছর, 1 বছর মিনিমাম তুমি এটাকে স্টোর করে রাখতে পারো, কারণ এখন এই সিজনে তো আম পাওয়া যাচ্ছে, এখন না খেয়ে যে সিজনে আম পাওয়া যাবে না তখন কিন্তু এটা বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মেনলি কালারটা কীরকম এসছে। তো এই জন্য আমি এটার নাম দিয়েছিলাম এরকম, লাল মোরগের হচ্ছে গিয়ে লাল মুরগির আচার। তো চলো খেয়ে এটাকে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমার কিন্তু খুব মানে পছন্দ হয়েছে, নিজে বাড়িতে নিজে তৈরি করেছি বলে বলছি না, সত্যি এটা খুব সুন্দর হয়েছে। অনেক সময় দোকানের জিনিসকেও কিন্তু হার মানায় বাড়ির জিনিস, তো এতটা টেস্টি হয়েছিল। তো এটাকে তো আমি মানে বয়ামে ভরে স্টোর করে রাখতে চলেছি প্রায় 1 বছর মতন। তো চলো, আমি তো আপাতত আচারটা খেয়ে শেষ করি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, তাহলে খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে এরকম আচার হয়েছে লাল 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 টাইপের। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে খুব ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।